সেদিন মমতা চাপা কি গানটাই না গাইল গো, কেমন আছো বিয়ান সাহ বুকে বড় জ্বালা, ও শিল্পী না, ও শয়তানের খেলার বুকে মারো ফেলা। হ্যাঁ বুকে জ্বালা তো বিয়াইরে করতে হবে। হ্যাঁ বুকে জ্বালা উঠেছে, গ্যাসের ট্যাবলেট খাবি? বিহানকে বলা কি দরকার, বিহাইকে বলা কি দরকার? ও শয়তান না শিল্পী, কথা কন না কেনে? আর ওই যে সেদিন কি গানটা কইলো, আমার ঘুম আসে না রে একা ঘরে শুয়ে। কেন তোমার ঘুম আসে না? কিসের কারণে তোমার ঘুম হয় না? কেন বাপ মা জানে না তোমার বয়সে গেলে বিয়ে দিতে হবে? সব শয়তানের দল। আজ এদের জন্য দোষটা আমাদের পুরো ধ্বংসর দিকে চলে এসেছে। কথা কন। ওই দেখেন হুজুর, একটা বেনামাজি যাচ্ছে, জীবনে তো নামাজ পড়ে না, আর প্রত্যেকদিন যে আপনাদের খাবার দেওয়ার জন্য পালি হয় সেটাও দেয় না। আরে ও খাইতে দেয় না, টাকা পয়সা গুছাচ্ছে, সুদ খায়। এইসব টাকা পয়সার কোনো মূল্য আছে? জাহান নামে যাবে, জাহান নামে। বুঝতে পেরেছো? তুমি যে কাজটা করছো সে ফল বেশি পাবা, আর ও যে টাকা পয়সা গুছাচ্ছে জাহান নামে যাবে। ওই রকমই চলুক, ওকে একটা মকা দেও গা, ও যদি শুধরাবে, না শুধরাবে। এই সালাদের লিগে আমার মান সম্মান তো কিছুই থাকলো না, আবার মৌলবিকেও খেতেও দেয়নি বলছে। এত প্রচুর বড় পাপ। যাই বাড়ি গিয়ে বকে বলি গি সেটি খাবার রান্না হইতে। কই রে শহরে বেটি, শুনছিস? আমার মান সম্মান কিছু থাকলো না। কই রে বাইরে আয়। আর মান সম্মান কিছু থাকলো না। কেন সাত সকালে তোমাকে আবার কি ভূতে ধরলো? কি ভীমরতি দেখাচ্ছ এখানে? কি হলো তোমার বুলো খুলে? ওই ভীমরতি আমার ভাল লাগছে না। ওই ওখানে মৌলবি টলবি সব বসছিল, আমি পাশ দিয়ে আসছিলাম, মেলা কটা মানুষ ছিল। বুঝলে তো, আমি যে সুদ খাই, আমি যে নামাজ টামাজ পড়ি না, মৌলবিকে খেতে দিই না, এইসব নিয়ে আমাকে নিয়ে আলোচনা করছে। আমার মান সম্মান আর তাইগুলো না। আমি জানতুক এরকম কিছু একটা হবে। এই মিনসের লেগে আমার মান সম্মান কিছু থাকলো না। আমি নাম করা ঘরের মেয়ে থুড়ি, আমি নাম করা ঘরের মেয়ে, তোমার লেগে আমার মান সম্মান কিছু থাকলো না। টাকা পয়সা গুছিলে কবরে যাবা, কবরে। আমার মা তুই একটু চুপ কর, আমার একটু বুঝ কষ্টটা। ওখানে যাবুলা বললো, আমার আর সহ্য লিছি না। তুই বল একটু কি করতে হবে আমাকে। তাইলে মিনসের কথা শুনো। বউকে মা বলছে, মিনসের মুখে মনে হচ্ছে ঝাওয়া হয়েছে দি। কেন তুমি জানো না তোমার সানজ্ঞান কিছু নাই? একটা ভালো দিন দেখো, দেখে টাকা পয়সা গুছিয়ে ভালো করে মৌলবিদেরকে খাওয়াও। তাহলে ঠিক আছে, দিন পাঁচেক দাঁড়া, আমি পয়সা টয়সা গুছাই দিয়ে মৌলবিদেরকে ভালো মন্দ কিছু খাওয়াবো। ঠিক হয়ে যাবে তো সব? তাহলে সব ঠিক হয়ে যাবে, দেখবা। আচ্ছা ঠিক আছে, চল ঘরে চল। আল্লাহ এই গ্রামে জমি মাওলানা সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। তো আমি এখন খাওয়ার আয়োজন করেছি, মাওলানাদেরকে খাওয়াবো ভেবেছি কিছু। তো আপনি যায়েন। এত খুব ভালো কথা, কিন্তু বাপ তুমি কি নামাজ রোজা করছো? এই কিছুদিন হলো তবে বাবা কটি আল্লাহর রাস্তায় ফিরে গেছি, নামাজ টামাজ এখন সবই পড়ছি। আলহামদুলিল্লাহ ঠিক আছে, তাহলে তোমার দাওয়াত আমি কবুল করব। আচ্ছা ঠিক আছে, যায়েন বাড়িতে তাইলে। ঠিক আছে যাবো। মৌলবিকে তো দাওয়াত দিয়ে এলাম, তাহলে পুঁটি মাছ নেন মনে কি? সহ্য কাল লেবের কথা শুনে পুঁটি মাছ খাওয়াবা, পুঁটি মাছ না, একে দুর্নামে শেষ নাই, আরো দুর্নামে পালা লেগে যাবে। তুমি জানো বড় বড় ইলিশ কাতলা রুই এইসব লেসোগা। কি বলছে রে, আমি নিজেই জীবনে ইলিশ কাতলা রুই খাইনি, আর মৌলানাকে খাওয়াবো? তুই তো আমার পয়সা টয়সা সব ধ্বংস করে দিবি। তাহলে কাতলা মাছ কত টাকা কেজি লাই? ক টাকা এবার লিবে? ওই 400-500 টাকা কেজি লাই। উঠো উঠো। 300-400 টাকা কেজি মাছ? মুই সে বলছে কি রে, মৌলবি এসে বাড়িতে আর তুমি পুঁটি মাছ খাবা? বাড়াও থেকে ইলিশ মাছ না আনলে ঢুকবা না, বাড়াও।